শিক্ষা বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে তোমাদের বোর্ড চেঞ্জের ফলাফল দেখতে হলে দুইটা মাধ্যমে তোমাদেরকে ফলাফল দেখতে পারবে, এছাড়া বাকি মাধ্যমগুলি কাজ করবে না। তো আমরা তোমাদেরকে আরেকটি এখানে বোনাস একটি ট্রিক্স শিখিয়ে দেবো। সেইখানে আসলে তোমাদের বোর্ড চেঞ্জের যে ফলাফলটা সেটা আসলে আপডেট যদি হয় তাহলে কিন্তু সেখানে তোমরা তোমাদের বোর্ড চেঞ্জের ফলাফলটা পেয়ে যাবে। ওকে, তো তোমাদের বোর্ড চেঞ্জের ফলাফলের জন্য আমরা এখানে তিনটা মাধ্যম আমরা ট্রিক্স তোমাদেরকে আমরা জানিয়ে দেবো আজকে এই ভিডিওতে। এই বিষয়গুলি তোমরা আগে থেকে জানতে হবে, তা না হলে কিন্তু তোমাদের যখন রেজাল্টটা পাবলিশ করা হবে তখন কিন্তু তোমরা অনেকটাই এই বিষয়গুলি জানবে না, তার ফলে কিন্তু অনেকটা টেনশন কাজ করবে বা অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়বে। আসলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হলো না, তবে তোমাদের রেজাল্টটা অনেকেরই পরিবর্তন হবে কিন্তু তোমরা মেসেজ পাবে না। তোমরা অনেকের রেজাল্টে কিন্তু অনেক সময় আমরা দেখেছি বিগত বছরগুলিতে তোমাদের বোর্ড চেঞ্জের রেজাল্টটা পরিবর্তন হয়, কিন্তু তোমরা অনেক সময় মেসেজ আসে না, বা তোমরা যখন তোমরা সেই ফলাফলের যে লিস্টটা তোমরা রোল নাম্বার খুঁজতে যাও সেখানে কিন্তু তোমরা সেই রোল নাম্বারটা খুঁজে পাও না, যার ফলে কিন্তু আলটিমেটলি তোমরা কিন্তু একটা হতাশাগ্রস্ত বা একটা টেনশন কিন্তু তোমাদের মধ্যে সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলি আগে থেকে জানতে হবে, আসলে তোমাদের কোন প্রক্রিয়াতে তোমাদের রেজাল্টটা দেখলে তোমাদের ফলাফলটা তোমরা আসলে বুঝতে হবে এক্স্যাক্টলি যে রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা। তো আমরা এখানে প্রথমত দেখাচ্ছি, তোমরা সরাসরি চলে আসো ঢাকা বোর্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে এখানে। তো এখানে হচ্ছে আমরা ঢাকা বোর্ড দিয়ে দেখাচ্ছি। তো তোমরা তোমাদের বোর্ডে কিন্তু চলে যাবে, অর্থাৎ তুমি যদি বরিশাল বোর্ডে হয়ে থাকো, সিলেট বোর্ডে হয়ে থাকো, যেই বোর্ডে হয়ে থাকো না কেন তুমি সেই বোর্ডে কিন্তু চলে যাবে। ঠিক আছে, আমরা এখানে ঢাকা বোর্ড দিয়ে দেখাচ্ছি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে একটু সহজ হবে। ওকে, তো ঢাকা বোর্ডের আমরা ধরলাম যে একজন শিক্ষার্থী রয়েছে এইখানে। যখন রেজাল্টটা পাবলিশ করা হবে তখনই কিন্তু এই যে লেটেস্ট নিউজ এখানে কিন্তু তোমরা তোমাদের এখানে সেই রেজাল্ট অর্থাৎ ফলাফলের যে তালিকাটা সেটা কিন্তু এখানে স্ক্রলিং হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সেই রেজাল্টের যে তালিকাটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এখানে তোমাদের রোল নাম্বার মিলে দেখবে। ওকে, তো তারপরে একটা ম্যানুয়ালি দেখার একটা সিস্টেম রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখো রেজাল্ট হোয়াটসঅ্যাপ, এখানে আমরা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কী হবে, ম্যানুয়ালি তোমাদের রেজাল্টটা দেখতে হবে। তো এখানে তোমরা চলে আসো, তোমরা যে বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিয়েছো দাখিল হলে দাখিল তোমরা সিলেক্টে থাকবে, এই যে এসএসসি আলিম রয়েছে বা ভোকেশনাল রয়েছে, বিএম হলে বিএম করে তোমাদের যেই কোনো হয়ে থাকে না আমরা এসএসসি ভোকেশনাল সিলেক্ট করলাম, তারপরে ইয়ার দিতে হবে, যেহেতু 2024 আমরা 2024 দিলাম। তারপরে এখানে বোর্ড রয়েছে, তুমি কোন বোর্ডে রয়েছে, টেকনিক্যাল বোর্ড রয়েছে না আসলে ঢাকা বোর্ড বা সাধারণ বা মাদ্রাসা বোর্ড, যেই বোর্ডে হয়ে থাকে না কোনো সেই বোর্ডটা তোমরা এখানে সিলেক্ট করবে। তো আমরা এখান থেকে ঢাকা বোর্ডটা সিলেক্ট করছি, এই যে ঢাকা বোর্ডে চলে আসলাম। তারপরে আমাদেরকে তার পরবর্তী আমরা রোল নাম্বার এখানে চাওয়া হচ্ছে, আমরা রোল নাম্বারটা দিয়ে দিলাম। তো রোল নাম্বারটা দেওয়ার পর আমরা পরের বক্সে আসি, আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা সঠিকভাবে দিয়ে দেবো। ওকে, তো রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটা সঠিকভাবে দিতে হবে 2+7, এখানে আমরা 9 দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে এই যে এখানে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে। তো এখানে তোমরা একটু হতাশ হয়ে যাবে, কারণ হচ্ছে এইখানে তোমাদের বোর্ড চেঞ্জের রেজাল্ট যখন পাবলিশ করা হবে তখন কিন্তু এইখানে যে রেজাল্টটা আসবে তোমাদের আগের রেজাল্টটা আসার বেশি চান্সেস রয়েছে, কিন্তু এইখানে তোমাদের ম্যানুয়ালি যে রেজাল্টটা অনেক সময় আসবে আবার অনেক সময় কারো কিন্তু আসবে না, কারণ হচ্ছে যাদের রেজাল্টটা আসলে এই আপডেট করবে তাদের রেজাল্টে কিন্তু এখানে পরিবর্তিত রেজাল্টটা দেখতে হবে। যদি তাদের রেজাল্ট আসলে একটু লেট হয় বা রেজাল্টটা প্রকাশ করতে একটু অনেক সময় গেছে একটু গরমিল থাকতে পারে, এছাড়া অনেক কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীরই এখানে ম্যানুয়ালি কিন্তু আপডেট করে দিবে, যার কারণে কিন্তু যদি তোমাদের রেজাল্টটা এখানে তোমরা মেসেজ পাও যে রেজাল্টটা পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে এই জায়গাতে ম্যানুয়ালি চেক করে নিবে আসলে আপডেট হয়েছে কিনা। তো তোমাদের বেশ কিছু একটু সময় লাগতে পারে এইখানে তোমাদের আপডেট হতে, তারপর তোমরা হতাশাগ্রস্ত হবে না। তো এইখানে তোমাদের আস্তে আস্তে তোমাদের কিন্তু সবারই বোর্ড চেঞ্জের রেজাল্টটা আপডেট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে প্রথম। তো তারপরে দ্বিতীয়ত তোমাদের যে বোর্ড চেঞ্জের রেজাল্টটা সেটা মূলত আমরা দেখেছি তোমাদের যাদের রেজাল্টটা পরিবর্তন হবে তাদেরকে তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু যখন রেজাল্টটা পাবলিশ করা হবে তখন কিন্তু তোমাদের ফোনে একটা মেসেজ চলে যাবে। এখানে তোমাদের একটু সমস্যা হতে পারে, তাই এখানে নেটওয়ার্কের সমস্যা বা অন্য কোনো সমস্যা টেকনিক্যাল সমস্যা হতে পারে, সেই জন্য তোমরা একটু নেটওয়ার্কের আওতার ভিতরে থাকবে, যার কারণে কিন্তু যখন মেসেজটা পাঠানো হবে তখনই যেন সাথে সাথে তোমাদের ফোনে সেই মেসেজটি ঢুকে যায়। তো এটা একটু করার চেষ্টা করবে, কারণ প্রয়োজন হলে একটু বাইরে থাকার চেষ্টা করো, কারণ হচ্ছে ঘরের ভিতর থেকে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে। তো দেখা গেছে এই বিষয়গুলো তোমরা মেনটেন করে থাকতে পারো। ওকে, তো তোমাদের SMS এর পদ্ধতি তো যদি নাও আসে তো SMS এর মাধ্যমে যদি কোনো ধরনের ফলাফল যদি তোমরা বুঝতে না পারো যে আসলে রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা, তো 2টা থেকে 3টার সময় তোমরা চলে যাবে তোমাদের বোর্ডে। একটু আগে দেখালাম আমরা স্ক্রলিং করলে যখন এই রেজাল্টটা 2টা থেকে 3টার সময় বলেছে শিক্ষা বোর্ড প্রকাশ করবে, সেই জায়গাতে তোমাদের এইখানে লিস্টটা পেয়ে যাবে তোমাদের ফলাফলের, তোমাদের শিক্ষা বোর্ডের এইখানে লেটেস্ট নিউজ এখানে কিন্তু স্ক্রলিং হতে থাকবে। তারপর তোমাদের ভালো হবে তোমাদের রেজাল্টটা যেহেতু
বোর্ড চেঞ্জের রেজাল্ট এখানে যদি তোমরা বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা সমস্যা নেই, এই যে এইচএসসি কর্নার রয়েছে এখানে চলে আসবে। এখানে চলে আসলে কী হবে, একদম প্রথম দিকে কিন্তু তোমরা এখানে দেখতে হবে এইচএসসি 2024 রিক্রুটিংয়ের রেজাল্ট অ্যাভেলেবল হয় এরকমই একটা মেসেজ কিন্তু এখানে শো করতেছে। তো এইখানে এই বিষয়টি তোমরা দেখার পরে এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু তোমাদের ফোনে অটোমেটিক্যালি এই যে তোমাদের ফলাফলের যে লিস্টটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে তোমরা আস্তে আস্তে রেজাল্টটা দেখার জন্য প্রথমত রোল নাম্বারটা মেনে নেবে, তারপরে রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা সেটা তোমরা চেক করে নেবে। এই হচ্ছে আসলে 2 থেকে 3টা মাধ্যমে তোমাদের ফলাফলটা দেখে নেবে। তো আমরা একটু আগে যেটা বলছিলাম তোমাদের ওই জায়গাতে ম্যানুয়ালি দেখার জন্য, সেই জায়গাতে অনেক সময় তোমাদের রেজাল্টটা যে রেজাল্টটা আগে ছিল সেটাও আসতে পারে, আবার যদি আপডেট শিক্ষা বোর্ড থেকে করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপডেট রেজাল্টটা আসবে। আর যদি আপডেটটা না করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগের রেজাল্টটাই দেখতে হবে। যখনই আপডেট করা হবে তাহলে কিন্তু তোমাদের পরবর্তী রেজাল্টটা কিন্তু দেখতে হবে। তারপরেও আমরা তোমাদেরকে এই বিষয়ে আপডেট বা তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।